1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী আলো বলেছেন, দুনিয়াতে যতগুলো জায়গা আছে সব চাইতে উত্তম জায়গা আছে মসজিদ। একটা মুসলমান বেনামাজি হলেও আগামী দিনে হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। একটা বেনামাজি মানুষকে হেদায়েত করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন একটা মসজিদ বানাবো। এখন মানুষ তার বিরুদ্ধে এরকম হাজারো মুসলমান সমালোচনা করছে, যেগুলো করছে না। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে তাকে আল্লাহ হেদায়েত করেছেন তার দ্বারা কার দ্বারা কোন কাজ হবে এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন। কার দ্বারা কোন কাজ হবে এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন। তার দ্বারা আল্লাহ সেই কাজ করিয়ে নেন। পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদ জায়গাটা হচ্ছে মুসলিম মেজরিটি এলাকা। এই জায়গায় মসজিদ করলে পরে আরএসএস এর বাচ্চারা আগামী দিনে মসজিদ ভাঙতে এলে পরে তাদের হাতকে ঘুরিয়ে দেওয়া হবে, তাদের চোখে তুলে নেওয়া হবে। এ ক্ষমতা বাংলার মুসলমানরা রাখে। যেটা বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী দিনে যেভাবে মানুষ সেই মসজিদকে লক্ষ্য রেখে দান করছে, যে ইতিহাসকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছিল, বাংলার মুসলমানরা সেই ইতিহাসটাকে আবার ফিরিয়ে আনবে বাংলার মাটিতে। এটাই মুসলমানরা প্রমাণ করতে চেয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি সেই দিকে যাব না। ইসলামের সূচনা থেকে শুরু করে নিয়েই বাধা পড়েছে। 40 বছর বয়সে, আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ইসলামের দায়িত্ব দেওয়া হলো, নবীয়তি লাভ করার পরে আল্লাহর নবী মানুষকে বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ নগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা মেনে নেয়নি। আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, উপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন মুশরিক বিধর্মী ছেলেরা আল্লাহর নবীকে দেখে সেদিন তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবীকে দেখে যারা সেই সময় সেই কায়ে মুসলমান হয়েছিলেন, হাদিসের পাতায় তাদেরকে সাহাবী বলা হয়। আপনারা বহু আলেমের মুখ থেকে জলসা মাহফিলে সেই সাহাবীদের জীবন কাহিনী শুনেছেন, যারা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য তাদেরকে তাদেরই আপনজনরা তাড়িয়ে দিয়েছেন। মক্কার মাটি ছেড়ে সব কিছু পরিত্যাগ করে বুকে ঈমান নিয়ে তারা মদিনায় চলে গেছেন। আর মদিনার মানুষেরা সর্বহারা ভাইদের জায়গা দিয়েছে। ভাই, তুমি আমার কালেমার ভাই, মুসলমান হয়েছ, ঈমান এনেছ, কালেমা পড়েছ, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম। এই জায়গাটাই বাড়ি ঘর বানাও, ওই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। ভাই গো, আমার বাড়ি চলো, আমার ঘরে দুটো বেবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। ও অন্তর্দ্বীপের মুসলমান ভাইরা, এটা বলা যত সহজ, শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন, কত যে কষ্টকর। ভাইরা আমার, জীব বলতে সবাই পারে, কিন্তু না না, বাস্তবে রূপ দেওয়াটা কত যে কঠিনতম কাজ। একই মায়ের দুটো ভাই, বাপ কবর শুয়ে আছে, বাপেরও বর্তমানে জমি জায়গা সয় সম্পত্তি ভাগ করতে গিয়ে সামান্য 5 কাঠা জায়গা একটা ভাই যদি বেশি ব্যবহার করে, দখল করে, আবাদ করে, আমরা এমনই মানুষ, মানতে পারি না, মেনে নিতে পারি না। ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর যুগে সেদিন মদিনার আনসারীরা বাপের পৈতৃক সম্পত্তি থেকে সর্বহারা ভাইদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
নবীর যুগে সেই সময়ে সেই কালে যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবী বলা হয়। ও ভাইরা মা বোনেরা আমার, বহু সাহাবীর নাম আমরা শুনেছি কিন্তু তাদেরকে চোখে দেখিনি। উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম হযরতে বেলাল, যার নাম মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেরিয়েছেন। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি, ইসলাম থেকে সরে যায়নি। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহ নবীর যুগে এই বেলাল ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর নিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। ও অন্তর্দ্বীপার মুসলমান ভাইরা, তুমি ঈমান আনার জন্য মার খাওনি, ঈমান আনার জন্য তোমাকে কেউ বাধা দেয়নি, ঈমান আনার জন্য তোমাকে এত কষ্ট করতে হয়নি। সাহাবীরা কেমন কষ্ট করেছেন। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। পিছন থেকে কাফেরের দল, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবা।